আমার যখন হাতে একেবারেই সময় থাকে না, খুব ঝটপট আমি এই রান্নাটি করে নিই। এক তরকারিতেই ভাত খাওয়া হয়ে যায় কিংবা রুটি পরোটাও খেতে পারেন। সেই রেসিপি শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান। কেমন আছেন সকলে? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি, শুকরিয়া। রান্না করছি আর সেই জন্য প্রথমেই আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল, পেঁয়াজ, রসুন, সেই সাথে দিয়েছি শুকনো মরিচ, আরও দিয়ে দিলাম আস্ত জিরে। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। লালচে হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, প্রয়োজন মতো হলুদের গুঁড়ি দিচ্ছি, মরিচের গুঁড়ি দিচ্ছি, ধনে গুঁড়ি দিচ্ছি, জিরা গুঁড়ি। সব উপকরণ দেওয়া হয়ে গেলে খুব সামান্য পানি দিয়ে এবার এই মশলাগুলোকে খুব ভালো করে কষে নিব। মশলাগুলো যত ভালো করে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই বাড়বে। দেখুন মশলাগুলো কষাতে কষাতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, তেলটা উপরে আলাদা হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে কেটে রাখা পরিষ্কার করে আলু। এই আলুগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি মুসুর ডাল। ডালটাকেও আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে অ্যাড করলাম। এবার এই সব কিছু 5-6 মিনিট ধরে এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব। যখন এই ডাল আলু সব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আগে থেকে সেদ্ধ করে রাখা 5টা সেদ্ধ ডিম এখানে অ্যাড করে দিব। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সেই সাথে আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এবার আবারও খুব ভালো করে এগুলো কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন প্রয়োজন মতো পানি অ্যাড করে দিব। এটা আমি খুব বেশি একটা ঘন করব না, আবার খুব বেশি পাতলাও করব না, একটু মাখো মাখো রাখবো। ঠান্ডা হওয়ার পরে কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। প্রয়োজন মতো পানি অ্যাড করে বলক আসার পরে ঢাকা দিয়ে ঢেকে চুলা আঁচটা কমিয়ে ডালটাকে সেদ্ধ করে নিব। ডালটা যখন আমার সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব ধনেপাতা কুচি, আর সেই সাথে দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ি। আবারও ঢাকা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে ঢাকাটা উঠিয়ে নিলাম। এবার আমি চুলার জালটা বন্ধ করে একটা হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর অপেক্ষা করব এই তরকারিটা একটু ঠান্ডা হওয়ার জন্য। এই তরকারিটা আপনারা রুটি পরোটা কিংবা ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে। ঢাকা উঠিয়ে নিচ্ছি। দেখুন ঠান্ডা হওয়ার পরে তরকারিটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। একটা চামচ দিয়ে আমি আপনাদেরকে সাইড থেকে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।